দেখ হ্যাঁ হিমালয়ার রেঞ্জ। ঠান্ডা হাওয়া, নমস্কার। আজকে আমরা উপস্থিত আছি শ্যামাতি কি বলে ঝর্ণাতে, যেটা বকদের কাছে, তাই না? প্রকৃতির ডাকে আমরা আজকে উপস্থিত হয়েছি বকদের কাছে উপস্থিত শ্যামাতি ঝর্ণাতে। আপনারা দেখছেন এই শ্যামাতি ঝর্ণা। যদিও শ্যামাতি ঝর্ণার যৌবনকাল এখন প্রায় শেষের দিকে, বর্ষাকালে আমরা আছি। আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে ঝাড়খণ্ড আর বেঙ্গলের সীমানা, একদম সীমানাতে আমরা। যদি এই ঝর্ণা পেরিয়ে যাই আমরা, এই দেখুন এই ঝর্ণা পেরিয়ে গেলে আমরা চলে যাব ঝাড়খণ্ডে, যেটা ঝাড়খণ্ডের কাছের এই গ্রামটার নাম আমার মনে পড়ছে না এখন, মুরুল বলে জায়গাটার নাম। আর দেখুন আমরা এইটা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এলাম, বকদের কাছ দিয়ে এলাম, হাতমারা বকদ দিয়ে এলাম। এটা আমরা বেঙ্গলের রাস্তা দিয়ে এলাম। আর এই ঝর্ণাটাই হচ্ছে মেন সীমানা। এই ঝর্ণাটাই ঝাড়খণ্ড বেঙ্গলকে ভাগ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন ঝর্ণাটা, যদিও এখন জল খুবই কম, তো অনেক উপর দিয়ে আসছে। আমরা আপনাদের উৎসস্থলটা দেখাতে যদিও পারবো না, তবে এখান থেকেই দেখুন খুবই মনোরম দৃশ্য। আমরাকে অনেকদিন আগে থেকে আকর্ষণ করছিল, তবুও আসতে পারিনি। আজকে আসলাম, এসে আপনাদের দেখাতে পারছি। আমিও দেখে খুব আনন্দ উপলব্ধি করছি। এই দেখুন আমার সঙ্গে দুজন বন্ধু রয়েছে আরো, কালীচরণ আর এই অরিন্দম, আর আমি নিজে আছি। হ্যাঁ দেখুন, এটা আমরা একটু উপরে উঠেছি ঝর্ণার। এই যে কলরব একটা আওয়াজ আপনারা ঝর্ণার শুনতে পাচ্ছেন, খুবই মধুর আওয়াজ, এটা খুবই মনোরম আওয়াজ। প্রকৃতি প্রেমীদের জন্য এটা খুবই সুন্দর আওয়াজ। যারা প্রকৃতি প্রেমী তাদের আকর্ষণ করবে এই আওয়াজটাতে। দেখতে পাচ্ছেন একটা ঝর্ণার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। এই দেখুন কেউ একটা থালা এখানে ফেলে দিয়ে গেছে মনে হয়, না জানি না। মেলা যখন হয় না, তো এখানে সব নিয়ে আসে, আচ্ছা এখানে বিসর্জন করে। আচ্ছা আচ্ছা। এই থালাটা হয়তো পূজা পার্বণের কোনো থালা। আর একটা বিষয়, এখানে সামনেই একটা মেলা, পৌষ পর্বের জন্য একটা মেলার আয়োজন হয়, যেটা শ্যামাতি মেলা বলে। সেই মেলাতে এইখানে টুসু নিয়ে আসেন, আর টুসু এইখানে বিসর্জন দেন। ওহ, কি অপূর্ব দৃশ্য আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। দেখুন আমরা পুরো পাহাড় বেয়ে ওই ওপারে যদি চলে যায় তাহলে ঝাড়খণ্ড সীমানাতে চলে যাব, ঝাড়খণ্ডে চলে যাব। আমরা এখন সীমানার মধ্যবর্তী এলাকাতে আছি, বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারে বলতে পারেন, এটাই বর্ডার। বাহ, তোরা আয় লাইভের। আমরা এক বন্ধুর ডাকে আজকে উপস্থিত হলাম শ্যামাতি ঝর্ণাতে। আমাদের মন ছিল অনেক আগে থেকেই, কিন্তু আসতে পারিনি। আজকে আমরা হঠাৎ করে এক বন্ধুর ডাকে আসলাম। খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আবারও আসবো, দেখাই দিয়ে। আচ্ছা, থালাটা ওনারই, থালাটা আপনারই। আচ্ছা আচ্ছা। কোনো ব্রত রাখা আছে? পোজ করে একটু। 22 জানুয়ারি
বন্ধ হয়ে গেলে পরে যাই হোক চিন্তা মানে বন্ধ হয়ে গেলে এর সঙ্গে যেমন বাংলা তারপর মাটি বেশি হলে এই যে আপনারা দেখতে পাবেন এখানে একটা ভোলে বাবার মন্দির আছে। তো এইটা মানে বেঙ্গলের লোক এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো এখানে পূজা পাশা করেন সবাই। এটা ঝাড়খণ্ড, এটা ঝাড়খণ্ড। ও আচ্ছা আচ্ছা, এইটা ঝাড়খণ্ডের সীমানায়। আর শুনেছি নাকি এখানে একটা গোলমাল হয়েছিল এই সীমানা নিয়ে। তো যে করে কি হলো, এই জায়গাতে মাপ করা হলো যে কোনটা ঝাড়খণ্ড কোনটা বেঙ্গল। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জলধারাটা বয়ে যাচ্ছে। তো এই জলধারার পরবর্তীকালে যখন মাপ হলো তখন এই যে ওইখানে দুটা গর্ত দেখতে পাচ্ছেন যে মানে যে সেতুটার, তো একটা গর্ত হয়ে গেল ঝাড়খণ্ডের সীমানায় আর একটা বেঙ্গলের সীমানায়। এইভাবে বিভাজন হয়েছে, অর্থাৎ একেবারে সীমানায় আমরা দাঁড়িয়ে আছি। তো এইখানে একজন দাদা এখানে মানে কোনো ব্রত নাকি রেখেছেন নিয়ে আমরা শুনেছি। তো এনাকে একটু কয়েকটা কিছু জিজ্ঞাসা করব। তো মানে ব্যাপারটা কি, এখানে কিছু গোলমাল হয়েছিল এরকম আমরা শুনতে পাচ্ছি আর কি। গোলমালটা হয়েছিল আপনার গত বছর। আচ্ছা আমাদের ব্যাপার হইলো এইটাই যে মে মাসের 3 তারিখে এই যে বুড়া বাবাটা আনা হয়েছিল, সেই প্রাণ প্রতিষ্ঠার দিন ছিল 3 তারিখে। আচ্ছা 2 তারিখে আমাদের বেঙ্গল ফরেস্ট ডিপার্ট হ্যাঁ এসে নিয়ে এখানে কিছু কাঠ ইয়ে করতে ছিল, সেগুলাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দ্বন্দ্ব দুদিকেই বাড়িয়ে গেল, ঝাড়খণ্ড এবং বাঙ্গাল। হ্যাঁ তারপরে ঝাড়খণ্ডের ডিভিশন ডিওফও ওনার কাছে বিধায়ক কিছু বাদ রাখলো। তারপরে বিধানসভায় বিধায়ক লম্বধর মাহাতো হুম বিধানসভায় রাখে। তার মানে ওই ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের আচ্ছা আচ্ছা তারপরে গমিয়া বিধানসভার বিধায়ক লম্বধর মাহাতো। তারপরে আপনার রাজ্যের থেকে ওই সার্ভে করতে চলে এসে প্রায় তো 6 মাস এখানে সার্ভে হয়েছিল। সার্ভে মানে সার্ভেটার বিষয়টা কি? বিষয়টা ওই দ্বন্দ্ব সীমানা নিয়ে দ্বন্দ্ব। সীমান্ত নিয়ে দ্বন্দ্ব। হ্যাঁ তারপরে এই করে 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 আপনার 1টি বছর কেটে গেল। আচ্ছা তারপরে ওনারা এই কিছুদিনের পরে ওনারা সীমান্ত ওনারা বোর্ড লাগাবেন, গেট দিবে গেট। আচ্ছা, মানে যে এরপরে আপনি ঝাড়খণ্ডের সীমানায় প্রবেশ করছেন এই রকমের। আচ্ছা তারপরে আমি যখন এলাম গত বছর, রেঞ্জারকে আমি বললাম দেখুন স্যার, এই জায়গাটা যখন নেপাল মাতো বিধায়ক ছিল 2006-এ কিছু একটা টাকা দিয়েছিল। আমি বললাম দেখুন ওই ব্রিজটার একটা অংশটা আমরা করেছি, এটা ঝাড়খণ্ড করেছে, কিন্তু রেঞ্জার আমাকে মানে না। আচ্ছা, তো নেপাল বাবুর সময় এটা হয়েছিল? হ্যাঁ, নেপাল বাবুর সময় হয়েছিল। আচ্ছা আচ্ছা তো সেখানে অনেক বার্তা হলো আমার সঙ্গেই। তারপরে আমি বললাম ঠিক আছে, আপনার যদি কত দূর হয় আমি করে জানবো, আপনাদের ওখানে কাগজ কলম আছে। আচ্ছা আচ্ছা তারপরে ঝাড়খণ্ডের খবর পাওয়া গেল, ওনাদের সঙ্গে আমি যোগাযোগ থাকি। তার জন্য ওনারা বললো নাই, আমরা এইবারে যে আপনার 17 জানুয়ারি যে মেলাটা ছিল, 17ই নাই, 18 নাই, 19 তারিখে ডিওফো চলে আসে ঝাড়খণ্ড থেকে। এসে নিয়ে নিশানা বলে এখানে তোমরা লাগাও। তার জন্য আমরা এই বুড়া বাবাকে লাগানো হয়েছে আপনার তাহলে 22 জানুয়ারি। এইটা বেঙ্গলের লোকে করেছে না, না? ঝাড়খণ্ডের লোক। এই বুড়া বাবাটাকে ঝাড়খণ্ড লাগবে? ঝাড়খণ্ডের লোক। আচ্ছা আচ্ছা। সেটাই আমি মানে ইনাদের সঙ্গে অনেক দিন থেকে জড়িত আছি এই সমাধি পাহাড়ে। আমি অনেকদিন চেষ্টা করি, তার জন্য আমাকে বললো না তোমাকে পূজারি থাকতে হবে, এই বলেই এখানে আমি আছি। আচ্ছা, আপনি তাহলে পূজারি হিসাবে এখানে হ্যাঁ। আছেন? ও, এই যে আপনার সব কিছু আছে এখানে? এখানে উনি বাবাকে দেখতে পাচ্ছি আর কি, উনি আছেন এখানে। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ধর্নাতে না, আপনি তো এমনিতে মন্দিরে এমনিতে, পূজারি হিসেবে। হ্যাঁ পূজা ধর্নাতে না, এমনিতে। তাহলে আপনার খাওয়া দাওয়া এইসব? খাওয়া দাওয়া না, আমি সকালে মানে ঘুমের পরে চলে আসি এখানে, টুকটাক ঝুড় ঝাড় একটা সাফা করি, তারপরে পূজা পাঠ করি, আর বাস এরপরে বাড়ি যাব, তারপরে খাওয়া দাওয়া হবে। বাহ, আপনারও লাইফটা কিন্তু অন্যরকম। আপনার নামটা কি? দারুণ। কি 2016 কি বলেছিল মুখ্যমন্ত্রী? ভাষণ দিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী ওই আপনার কালীমাটিতে, হুম যে 2016 যে অযোধ্যা পাহাড়ে একটা পর্যটন কেন্দ্র, দ্বিতীয় হইলো আপনার নহরাহরা ড্যাম, তৃতীয় হইলো আপনার কাঁড়িওর, চতুর্থ হইলো আমাদের সমাধি। তার বোর্ডও মনে হয় ঝালদাতে আছে, কিন্তু এখনো পর্যন্ত মানে এগুলা বলেছিল যে সব পর্যটন কেন্দ্র হ্যাঁ। বানানো হবে। হবে। কিন্তু দুঃখের বিষয়, আমি গত বছর বিধায়ককেও বলেছি আর লিখিতভাবেও দিয়েছি, পেপারও দিয়েছি, আমার কাছে পেপার আছে। কিন্তু এখনো আমি বললাম বিধায়ককে আপনি যাইনি বিধানসভায় বলবেন, ওইখানে 2016 মুখ্যমন্ত্রী বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত বিধায়ক বলে কি বললো নাই, লিখিতভাবে পেপারও দিয়ে আছে, আমার রিসিভ কপি আছে। তো এত দূর করে নিয়েও আর না হলে আমরা কোনটা করবো বলুন?
ইয়ার পর আমি এই ঝাড়খণ্ড সরকারের সঙ্গে বিধায়কের সঙ্গে আমার যোগাযোগ আছে। যোগাযোগ, যেমন এইদিকে এমপি হইলো আপনার প্রকাশ চৌধুরী আশু পার্টি, উনার সঙ্গেও আছে। বিধায়কটা সামনে আপনার এই পাহাড়ের কোলেই গ্রাম। সামনে উনার ঘর, হয়তো এখানে থাকে নাই, পেট্রোবাইতে থাকে, কিছুদিন থাকতে ছিল আপনার রাঁচিতে, কিন্তু এখন বর্তমান ইনার বাড়ি এখানে। আর উনি মোটামুটি 2017 বিধায়ক ছিলেন নাই, সেই সময় আপনার জেএমএম এর ছিল যোগেন্দ্রনাথ মাহাতো, সেই সময় আমাদেরকে মেলায় ট্রাস্ট গঠন করে লম্বদর মাহাতো, এবং মেলায় অনেকটা অনুদান দিয়ে মেলাটাকে আমরা জবরদস্ত লাগাই আছি। ওইদিকে আমি ট্রাস্টের একটা মেম্বারও উপায়। আচ্ছা, ঝাড়খণ্ডে, বুঝলেন তো? এই জন্যে আমাকে ঝাড়খণ্ডের ছেলা যত মেম্বার মুখিয়া যতই থাকুক না, সব লোক আমার নামটা খালি যাইনি বলবেন। কোনো বিপদে গিয়েবেন না তো বলবেন ওটা আমার ফুলদাদা বলে, তারপরে আপনার রাহাই হচ্ছে না, তারপরে আমাকে বলবেন না আমরা আসবো। না না, বিপদ হতেই পারে, হ্যাঁ বিপদ তো হইতেই তো পারে। বলবেন না ওটা আমরা তো, আমার বাড়ি তো হচ্ছে ঝালদায়, সত্যিটাই বলবেন, কিন্তু ওটা আমার ফুলদাদা বলে। আর দেখি আপনাদের রাহাই হচ্ছে না, আমার নামটা বললেন লাকুমার সিরিপ। গেল